নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি চিকেন আলু ঝোল কিভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে চিকেন নিয়েছি 1 কিলো। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে বড় পাত্রের মধ্যে সবগুলো চিকেন রেখে দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দেব আদা রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম মিক্সিতে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো পছন্দ মতো দেবেন। হলুদ গুঁড়ো, কোচানো পেঁয়াজটা আমি 2 বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। ধনে গুঁড়ো 2 টেবিল স্পুন, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো 2 টেবিল স্পুন, সর্ষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেব, আর ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাটা কিন্তু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া চিকেন মিনিট 20 ঢাকা দিয়ে রেখে দেব। এরপর গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষের তেল দিয়ে দেব 2 তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ। চিকেনের সঙ্গে সমস্ত মশলা কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি। কড়াই মধ্যে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন। আপনারা চিকেনে 5 ফোড়ন ছাড়া রান্না করেন, তবে আমি 5 ফোড়ন দিয়ে রান্না করি, স্বাদটা কিন্তু ভালো আসে। সুন্দর একটা গন্ধ আসলে তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে মিনিট 2 তেলের মধ্যে কষিয়ে নেব। আর যত ভালোভাবে কষানো হবে এবং চিকেন থেকে জলটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত আপনারা টাইম দিয়ে মাংসটা কষিয়ে নেবেন। আলাদা একটা কড়াই মধ্যে বড় বড় সাইজের আলু 3টে ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। এবার এদিকে চিকেনের সঙ্গে দিয়ে দিলাম বড় সাইজের রসুন 3টে, স্বাদটা ভালো আসবে চিকেনে। আর চিকেন গলে যাতে না যায় তার জন্য সামান্য চিনি আর টমেটো 2 বড় সাইজের দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ চিকেন কষিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে চিকেনটা নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম আলু আমি ভেজে রেখেছিলাম, ওই আলুটা এখন দিয়ে দিলাম। চিকেনে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে কারণ টক দই ব্যবহার করেছিলাম। গ্যাসের ফ্লেম হাই করে কষিয়ে নেব, আর জলের পরিমাণ আপনারা আপনাদের মতো করে দেবেন। তবে চিকেন আলুর ঝোলে আমি জলটা উষ্ণ গরম জল আলাদা পাত্রে করে রেখেছিলাম, 2 বাটির মতো দিয়ে দিলাম, কারণ আলু এবং চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাই করে মিনিট 4 ফোটাবো। অল্প লবণ দিয়ে দিলাম, ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তবে রান্নাতে সামান্য লবণ দিলাম। এবার সবার লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব চিকেন আলুর ঝোল। বন্ধুরা, এইভাবে চিকেন আলুর ঝোল দুপুরবেলা গরম ভাতে এভাবে বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।